নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা হলো, সিনেমাটার নাম হচ্ছে দেশদ্রোহী। এটা রিলিজ করেছিল 1997 সালে। এবং বলে রাখি, এই ছবিটা সেই সময় 1997 সালে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু সেই ছবিটাকে রিলিজ ঠিকমতোভাবে দেওয়া হয়নি। সেই ছবিটা রিলিজ হওয়ার আগে বিভিন্ন রকম সমস্যার মুখে ছবিটাকে পড়তে হয়েছিল, এবং ছবিটা রিলিজ হওয়া নিয়ে বিভিন্ন রকম সমস্যার মধ্যে ছবিটা বেরিয়েছিল। এবং শেষ পর্যন্ত বলে রাখি, ছবিটা প্রথমের দিকে শো দেওয়া হয়েছিল মাত্র 12টা। এবং ছবিটা যখন 11 সপ্তাহ এরকম রান করে, তখন ছবিটার শো সংখ্যা গিয়ে থাকে 260টা। মানে বুঝতে পারছেন, মানে কোন জায়গা থেকে কোন জায়গায় গ্রোথ হয়েছিল, মানে মানুষ কি পরিমাণ দেখতে চেয়েছিল ছবিটা, বাট ছবিটাকে কিন্তু দেখতে দেওয়া হচ্ছিল না। এবং বলে রাখি, ছবিটা কিন্তু বক্স অফিসে সুপার হিট হয়। তো সিনেমাতে অভিনয় করেছেন মান্না, এবং সিনেমাটা তো কাজী হায়াতের সিনেমা, আমরা জানি। তো এই সিনেমাটাকে নিয়ে এখন স্পেশালি আলোচনা করব, কেমন লেগেছে দেশদ্রোহী সিনেমাটা। তো তার আগে আপনাদেরকে একটা কথা বলবো, যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমত আমি বলবো, এই সিনেমার গল্পের বিষয়ে যাওয়ার আগে সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করে সেই বিষয়টা দেখে নেওয়া যায়। তো ছবিতে পরিচালক হিসেবে কাজ করেছে হচ্ছে কাজী হায়াত। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন শাহজামান কাজী। ছবিটার বাজেট হচ্ছে 80 লক্ষ টাকা। এবং ছবিটা ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে নেট আয় করেছিল হচ্ছে 2,50,00,000 টাকা, এবং গ্রস কালেকশন করেছিল 6 কোটি টাকা। ছবিটা বক্স অফিসে সুপার হিট হয়েছিল। ছবিটার সঙ্গীতের কাজ হচ্ছে ইমতিয়াজ বুলবুল। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন কাজী হায়াত। ছবিটার সংলাপেরও কাজ করেছেন কাজী হায়াত। ছবিটার গল্প লিখেছেন হচ্ছে আবদুল্লাহ জহির বাবু। এবং ছবিতে অভিনয় করেছেন মান্না, শাহবাজ এবং রাজীব। তো দেশদ্রোহী বলতে এখানে মান্না, তার ক্যারেক্টারটা প্রচণ্ড রাগী। সে অন্যায় দেখলেই সে কিন্তু প্রতিবাদ করে, এরকম একটা কেস। এবং দেখা যায় যে সেরকমই সে কিছু মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, এবং তাকে তারা এমনভাবে ফাঁসিয়ে দেয় মান্নার ক্যারেক্টারটাকে, তারা প্রত্যেকে দেখে মনে করে যে দেশের শত্রু, দেশদ্রোহী। এইভাবেই কিন্তু সিনেমাটা এগোতে থাকে। সিনেমাতে মানে আর কি মান্নার পারফরমেন্স, তার অ্যাটিটিউড, তার ডায়লগ, তার কথা বলার ধরন ব্যাপক ছিল। ছবিতে অ্যাকশন সিনগুলো দেখার মতো ছিল। ছবিতে যে দেশের প্রতি যে একটা ভালোবাসা, সেটা কিন্তু দুর্দান্তভাবে ছবিতে ফুটে ওঠে। এবং স্পেশালি ছবির মধ্যে যে ইমোশনাল পয়েন্টগুলো, সেগুলো কিন্তু ছবিতে দুর্দান্তভাবে ওয়ার্ক করেছে। তো ওভারঅলে কিন্তু সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা। তোমাদের যদি মনে হয় তোমরা সিনেমাটা দেখতে যাও, অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো। তোমাদের যদি সিনেমাটা দেখা হয়ে থাকে, তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।